আমি এখন তোমাকে আমি সারপ্রাইজটা দিব, ঠিক আছে? হ্যাঁ 1 2 3 বলবো, তারপর তুমি চোখ খুলবে, এর আগে চোখ খুলবা না। আচ্ছা ঠিক আছে। কেন আমি কি দোষ করছি বলো? তোর দোষ কি তুই বুঝোস না? হ্যাঁ, তুই এখন থেকে ওইনি থাকবি। মোবাইল চেক করে আমি ওরে বাবা রে বাবা, কি মেসেজ! আই মিস ইউ, আই কিস ইউ। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আজকে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব আর এমন একটা সারপ্রাইজ দিব, তুমি কখনো চিন্তাও করতে পারবে না, আমি কল্পনাও করো না যে এরকম একটা সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করতেছে। তাই বুঝি? হ্যাঁ চলো। কি সারপ্রাইজ দেবো আমাকে? আরে সারপ্রাইজের কথা যদি এখন বইলেই দিই তাহলে আর মজাটা রইল কি? তুমি কখনো চিন্তা করতে পারবে না যে তোমার জন্য কি অপেক্ষা করতেছে, কি সারপ্রাইজটা অপেক্ষা করতেছে। আর বিয়ের পরে তোমাকে তো এই পর্যন্ত কোনো কোথাও নিয়েও যায় নাই, কিছু সারপ্রাইজও দেই নাই তোমাকে ওইভাবে। আজকে তোমাকে যেই জায়গায় নিয়ে যেতেছি আর যেই সারপ্রাইজটা দিব তোমার কল্পনার বাইরে, তুমি কিন্তু চলো। সত্যি? সত্যি, তুমি গেলে বুঝতে পারবা যে কি একটা সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করতেছে। আসো চলো চলো তাড়াতাড়ি চলো। শুনো, তুমি একটু বলো। ঘুরো, তোমার চোখটা একটু বাঁধবো। কেন চোখ বাঁধবা কেন? আরে শুনো, তোমাকে যদি আমি এখন চোখটা না বাইদা নেই, তোমার জন্য যে সারপ্রাইজটা আমি রাখছি তাহলে তো সিক্রেট কিছু থাকলো না, তাহলে তো সব তুমি দেখেই ফেলে যাই নিয়ে ফেললা, তাহলে তার মজাটা রইলো না। আচ্ছা তাহলে বাঁধো। আচ্ছা ঠিক আছে, এদিকে ঘুরো, তুমি এদিকে ঘুরো, দেখি এদিকে ঘুরো। হ্যাঁ তুমি তুমি চিন্তাও করতে পারতেছো না, চিন্তার ধারণার বাইরে তোমার তোমার জন্য কি অপেক্ষা করতেছে। আহ, এরকম একটা সারপ্রাইজ যদি আমাকে কেউ দিত, আমি সারা জীবন তার গুণগান গাইতাম। চলো আসো, কিছু তো দেখি না। আসো আসো আমার সাথে আসো, চলো আসো। ইয়াহ, কি সারপ্রাইজ! এই তো, আর একটু বেশিক্ষণ লাগবে না। আর কত দূর? এই তো আইসা পড়ছে, আসো না, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। হ্যাঁ আসো। কোথায় নিচ্ছ তুমি আমাকে? শোনো, হুম তুমি চোখ খুলো না, হ্যাঁ? আচ্ছা এই ঠিক তোমার আছে। জিনিসপত্র ধরো। কি? শোনো, আমার কথা শোনো। হ্যাঁ বলো। আমি এখন তোমাকে আমি সারপ্রাইজটা দিব, ঠিক আছে? হ্যাঁ 1 2 3 বলবো, তারপর তুমি চোখ খুলবে, এর আগে চোখ খুলবা না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ সারপ্রাইজটা তাড়াতাড়ি দাও দেখো না। আহা লক্ষ্মী সোনা, রাগ করে না, তুমি আমার লক্ষ্মী না? হ্যাঁ, ওরে আমার লক্ষ্মীটা রে। আহা, ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও তুমি, আগে তুমি কিন্তু চোখ খুলবা না, সুন্দর আচ্ছা একটা ঠিক আছে। সারপ্রাইজ আছে, এখন সারপ্রাইজটা আমি কিন্তু খুলবো তোমার জন্য, ঠিক আছে? তাড়াতাড়ি দাও না। আচ্ছা দিতেছি। 1 2 3। দাও না, সারপ্রাইজটা দিবে বলো, দাও না আমাকে। কোথায় গেলে তুমি? কই তুমি? কথা বলতেছো না কেন? কোথায় গেল? কোথায় গেল? আল্লাহ, এই যে এদিকে জঙ্গল আর জঙ্গল, কই রেখে গেল আমারে? কোথায় তুমি? কোথায় চলে গেছো? কোথায় গেলা তুমি? কই গেলা? আমার অনেক ভয় করতেছে, তুমি কই গেছো? তাড়াতাড়ি আমার নিয়ে যাও এই জায়গা থেকে। আয় হায়, এই জায়গাতে শুধু জঙ্গল আর জঙ্গল, কই গেল? কোথায় গেছো তুমি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তুমি কোথায় গেলা? আমি কি করবো এখন? আমার সারপ্রাইজ লাগবে না, তুমি আমাকে নিয়ে যাও এই জায়গা থেকে। কি করবো আমি এখন? আল্লাহ, বন্ধ মোবাইলটা কেন? আমি কোথায় যাব, কিভাবে এখান থেকে বেরোবো? রাস্তাও নাই এই জায়গায়, কি করবো? মোবাইল ফোনটা ধরো ধরো না। দেখছো ফোনটা ধরতেছে না। হ্যালো হ্যালো, কোথায় তুমি? কোথায় তুমি? আমাকে তুমি এই জায়গায় রেখে গেছো কেন বলো? তুই ওই জায়গায় থাকবি। কেন আমি কি দোষ করছি বলো? তোর দোষ কি তুই বুঝোস না? হ্যাঁ, তুই এখন থেকে ওইনি থাকবি, তোর আমি আর আমার বাড়িতে নিব না, এটা আমার শেষ কথা। এই জন্য তোর ওই জায়গায় আমি নিয়ে গেছি। আমার অপরাধটা কি? ও, এখন তোর অপরাধ বলতে হইব বিশ্লেষণ কইরা? তুই আমার সাথে যা করস, আমার ফ্যামিলির মানুষের সাথে যা করস, আমার ছোট ভাইরা আইছে ওই দিন তুই কি করলি? হ্যাঁ, তারপর তুই বলস তুই কি করছস? হ্যাঁ, এই শয়তানের বাচ্চা, তোরা বিয়া করছি কি লিগা? সুখে শান্তিতে সংসার করার লিগা? হ্যাঁ, আর তুই কি করছস? তুই পরস আরেকবার লগে তুই সম্পর্ক করস। বিশ্বাস করো আমি কোনো খোদার কসম বলতেছি,
করস না, আমি কিছু দেখি নাই, হ্যাঁ আমি কিছু জানি না, হ্যাঁ আমি তোর মোবাইল চেক করি নাই, তোর মোবাইল চেক করে আমি ওরে বাবা রে বাবা কি মেসেজ, আই মিস ইউ, আই কিস ইউ, বাবা রে বাবা ওই দিন আমার সাথে তোমার দেখা হয়েছিল, তোমার হাতটা ধরছি আমি শান্তি পাইছি, আরো কি কি যে করছস তুই আর কি কি যে মেসেজ দিছস ওরে আমি নাই কইলাম, আর আমার লজ্জা লাগে বলতে, তুই বিকজ করস নাই আরেকবার লগে তুই কথা কস, কারোর সাথে তুমি বিশ্বাস করো, তোর আমি বিশ্বাস করছি, তুই জাস্ট এক নাম্বার একটা হারামজাদা একটা শয়তান তুই। তুমি বিশ্বাস করো আমি ওদিনকে আমার মামার সাথে কথা বলছি, তুমি বিশ্বাস করো আমি করি না, আমি কারোর সাথে কথা বলি নাই, আমার মামার সাথে কথা বলছিলাম। ও তুই তোর মামার সাথে কথা বলছস, হ্যাঁ মামার সাথে মানুষ এমনি কথা বলে, আই মিস ইউ, হ্যাঁ আই মিস ইউ জান, আই কিস ইউ জান, হ্যাঁ তারপরে আরো আরো অনেক কথা লেখছস মেসেজে, এইগুলা মামার সাথে বলে, হ্যাঁ এই শয়তানের বাচ্চা মামার এডি কয়, হ্যাঁ মামারে মিস করস, মামাই তোরে মিস করে, মামাই তোর হাত ধইরা, মামাই খুব মজা পাইছে, খুব শান্তি পাইছে, আবার পরের দিন দেখা করতে যাবি এইটা আবার মেসেজ করে লেখছস, তুই কত বড় খারাপ, তুই একবার চিন্তা করে দেখ, তুই আমার সংসারটারে ধ্বংস করে লাইছস। তুমি বিশ্বাস করো আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না, তুমি আইসা আমার এই জায়গা থেকে নিয়ে যাও, দেখো এই জায়গায় জানি কিসে ডাকতেছে, আমার অনেক ভয় লাগতেছে, তাড়াতাড়ি আসো, আমি কিন্তু এখন মাথা ঘুরায় পড়ে যাবো, তাড়াতাড়ি আসো না তুমি, তাড়াতাড়ি আসো, আমি তোমারে বললাম কথা দিলাম আমি তোমারে, আমি আর মোবাইল ইউজ করবো না, তুমি আইসা আমার নিয়ে যাও, আমি মোবাইলই ব্যবহার করবো না, তুমি আমার এখান থেকে আইসা নিয়ে যাও প্লিজ। শয়তানের বাচ্চা তোর আমি বিশ্বাস করি না, একটা সাপের বিশ্বাস করি তাও তোর আমি বিশ্বাস করি না, তুই এত বড় খারাপ, তুই কস একবার লাগে তুই করস কথা বলস, আবার কস যে এটা আমার মামা লাগে, দেখ তুই খারাপ উপরে কেমনি মিশা কথা কয়ে লাইছিস, তুই কত বড় খারাপ মেয়ে লোক, তোর লাগে আমি সংসার করব না, তোর আমার বাড়িতে আমি নিমু না, তুই যেদিকে দু চোখ যা ওদিকে জাগা, তুমি আমার আরে একবার সুযোগ দাও, একবার আর একটা বার সুযোগ দাও, আমি আর করবো না এইসব, আর কারোর সাথে কথা বলবো না, কোনো ছেলের সাথেও না, আমি মোবাইল ইউজ করবোই না। শোন আমি তোরে বিশ্বাস করি না, তোরা নারী জাতি এত খারাপ বলার মতো না, বিয়ের আগে মনে হয় কি জান্নাতের হুরায় পড়ছে, একবারে জান্নাতের হুরায় আমার একবারে সুখী করে লাইব, যে এই বিয়াটা করছি আল্লাহ বাসর একটা পার হইতে না হইতেই মাজার মধ্যে একবারে কাপড়টা কেঁচা দিয়া বাইন্দা আর শুরু করে দিছস আমার লগে, আর কি করছস এই শয়তানের বাচ্চা, তোরে এই যে বিয়ার পরের থেকে তুই কয়দিন ভালো ছিলি, তারপর তুই কি করলি, এরপরের থেকে শুরু করলি, তোরে আমি যদি কই আমার এক গ্লাস পানি দে, তুই আমার কই লয়ে খাইতে পারো না, এটা করতে পারো না ওইটা করতে পারো না, আবার যদি কই একটু রান্না করো আজকে ভালো মন্দ রান্না করো এটাও তুই করবি না, কই রান্না খাও কে, আমি কি তোমার বাড়ির কাজের লোক আইছি, এই তোরে বিয়া করছি কি লিগা, হ্যাঁ আমি যদি তোরে বিয়া করে যদি আমি সব কিছু কইরা খাই, তোর আমি বিয়া করছি কে, তোর আমি বিশ্বাস করি না, তোর আমি রাখবো না, তুই যা তোর দুই দিক যে দিক দুই চোখ যায় ওইদিকে জাগা তো, তুই আমার লগে কোনো কথাই বলবি না, তুই আমার সাথে যোগাযোগই করবি না, তোর বাপের বাড়ি তুই যেমনি খুশি এমনি জাগা, তুই যে তুই মইরা জাগা, তোর কুত্তা বিলাইতে কামড়ায় কামড়ায় খাক, আমার কোনো কষ্ট নাই, মনের দুঃখ নাই, তুই আমার যেই আমার মনের ভিতরে যেই দাগা দিছস এই দাগার মনে কর তুই আমার আইয়াও তুই আমার এই দাগ শ্বাস করে পারবি না, না না ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর আনবো না, না 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 আমি তোমার আমি রাখবো না, তোমার সাথে আমি সংসার করবো না, তুমি রাখো। কথাটা তুমি একটু শুনো, কি হচ্ছে তোমার কথা কি শুনবো, আমি এই যে কথা দিতেছি ওয়াদা করতেছি আমি মোবাইল আর চালাবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর তুমি যা বলবে আমি তাই শুনবো। শোন এই বিয়ার পরের থেকে তুই আমার একটা রাত শান্তি দিছস, তুই ক নিজে ক আমার একটা রাত শান্তি দিছস, হ্যাঁ আমি বলতেছি তো আমার ভুল হইছে, আমি আর করব না, বলছি তো আমি কোনো ছেলের সাথে আর কথা বলবো না, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার কথার বাইরে আমি কোনো জায়গায় যাব না, তুমি প্লিজ এদিকে আসা নিয়ে যাও, আমার অনেক ভয় লাগতেছে, তোমার আমি বলছি না, আমি ওয়াদা করলাম আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না, ফিরা যদি তুমি আমার কথা বলতে দেখো তুমি আমার, তারপরে তুমি আমার একটা বার সুযোগ দাও প্লিজ, তুমি আমার একটা বার সুযোগ দাও। শোন একটা প্রবাদ আছে কুত্তার লেজ 12 বছরও নাকি চুঙ্গার মধ্যে ভরে রাখলে এই লেজ নাকি মনে কর ছাইরা দিলে আবার এই বাঁকা লেজ বাঁকাই হয়ে যায়, সোজা আর হয় না, তুই হচ্ছে ওইরকম, তোর আমি বিশ্বাস করবো কেমনে, হ্যাঁ কিভাবে বিশ্বাস করবো, তুই আমার একবার বল তোর আমি বিশ্বাস করতে পারবো কিভাবে, তুমি আমার একটা বার সুযোগ দাও, আমি তোমাকে বলতেছি তো তুমি শুধু একটা বার আমার সুযোগ দাও। শোন তোর এই লাস্ট অ্যান্ড ফার্স্ট আমি তোর সুযোগ দিতেছি, এই লাস্ট অ্যান্ড ফার্স্ট, এরপরে যদি তুই এই ভুল করস আমি কোনো কথা বলবো না, ডাইরেক্ট তুই ডিভোর্স ডাইরেক্ট রাখ। আচ্ছা ঠিক আছে আমি তুই তোমার ফোন কথা রাখ, মতোই চলবো, আমি আইতাছি, তুমি রাখ। আইসা আমারে নিয়ে যাও আচ্ছা please। রাখ তুই ফোন রাখ। আচ্ছা ঠিক আছে। বাবা চলেন আসেন, আরে আসেন, কই যাইতাছি এত প্রশ্ন করবেন না, কই যাইতাছি এত প্রশ্ন করবেন না, এনে জঙ্গলি আপনারা যেই জিনিস দাম আপনি অবাক হয়ে যাবেন, এদিকে আসেন, কথা বললেন না, যেই জায়গায় নিয়ে যাইতেছি ওই জায়গায় সুন্দর করে আসেন, আপনার তো ভয় লাগবেই, আমার ভয় লাগে না আপনার ভয় লাগে,
চলেন। জীবনটা আমার শেষ হয়ে গেছে, তামা হয়ে গেছে আমার জীবনটা। মানুষ জীবনে সুখ চায়, শান্তি চায়, আমিও সুখ চাইছিলাম, শান্তি চাইছিলাম। আমার জীবনটা কিল্লিগা যে এরকম হয়ে গেল আমি বুঝলাম না কিছু। আমি কারো ঠকায়া খাই নাই, কারো মাইরা খাই নাই, কারো কিছু জীবনে আমি কিচ্ছু করি নাই। আমার কারণে মানুষ বিপদ আপদে পড়ে নাই, কিন্তু আমার আজকে এই দশা আমি নিজে কল্পনা করতে পারতেছি না আমার জীবনটা কেন এরকম হইলো। তুমি কইলে এলা এটা এদিকে জঙ্গল আর জঙ্গল চারিদিকে, এদিকে পানামার জঙ্গল। আব্বা এই জঙ্গলই মনে করেন পানামার জঙ্গল, আর আপনারা মনে করেন ভবিষ্যতে ওই যে মনে করেন লয়ে যাবো অস্ট্রেলিয়ার জঙ্গলে। আইন এদিকে আইন, আমার লগে আইন। আমার তো ভয় লাগতেছে, ভয় লাগার কিছুই নাই, ভয় লাগার কিছুই নাই। আইন এখানে মানুষ আসে। দেখবেন না কত মানুষ কত কি করতেছে, দেখবেন এমনি। এটা কে? তুমি আসছো? কি রে, তুই এখানে কেন? হ্যাঁ, ও এখানে কেন? আব্বা ও এনে কি লেগা, আমি ওরা সকালবেলা এনে চোখ বান্ধা না ফালাই থুয়ে গেছি, ওরা নিমু না এই চিন্তা করছিলাম। কি কও তুমি এটি? আমি কি কই আপনি বুঝতেছেন না? হ্যাঁ, আপনার মেয়ে আমার অসুস্থ বানায় ফেলাইছে, অসুস্থ, আমার পুরোটা শরীর অসুস্থ হয়ে গেছে গা, আমার পরিবার অসুস্থ, আমি অসুস্থ, আমার দিন অসুস্থ, আমার জীবন অসুস্থ, আমার সব কিছু অসুস্থ, আমার আশেপাশে যা থাকে সব অসুস্থ। আমি চোখ দাজের দিকে তাকাই ওইটাই মনে অসুস্থ হয়ে যায়, ও আমার এত অসুস্থ বানাইছে। না চিল্লায়া সমস্যাটা কি আমার বলবা তো? কই নিয়ে আইছ? আমার তো এখানে ভয় লাগতেছে। আর ওরে তুমি এখানে আনছো কেন? ওরে ওরে আমি চাইছিলাম এনে পশু পাখি যা আছে ওরা খুঁটটা খুঁটটা খাইবো, আমি এটা চাইছিলাম, আমার শান্তি লাগতো। আব্বা ও কি করছে আপনি জানেন? না হ্যাঁ? বললে জানো আমি। ও পরপুরুষের সাথে কথা বলে, ও আবার পরে আবার কয় আমার মামার সাথে আমি কথা বলি, পরপুরুষের সাথে কথা বলে, তারপর যে মেসেজ যে পাঠায় আব্বা আপনি বিশ্বাস করতে পারবেন না। ওরে মেসেজ পাঠায় আমি তোমারে মিস করি, তোমার আমি ভালোবাসি, একজন একজন আই লাভ ইউ লেখে। আমার মেসেজে পরে কি কি মেসেজ দিছে জানেন? কয় তুমি গত পরশু দিন আসছিলা, তোমার হাত ধরছিলাম, আমি খুব শান্তি পাইছি। আপনি একবার চিন্তা করে দেখেন আব্বা, পরপুরুষ ওর হাত ধরে শান্তি পাইছে, না জানি আরো কি করছে আপনার মেয়ে। আব্বা জানেন না ও আমার এই অশান্তি দিতে 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 তিতা বানায় ফেলছে, আমার ভিতরটা কালা বানায় ফেলছে আব্বা, আপনি জানেন না আব্বা, আর কি বলবো আপনার আব্বা, আরো অনেক কথা আছে আব্বা, এগুলো মনে করেন বললাম আমার শেষ হবে না আব্বা। আসলে কি জানো, তোরা মেয়ে জাতিরা একটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ক্ষণিকে ক্ষণিকে তোরা রূপ বদলাস, ক্ষণিকে ক্ষণিকে গিরগিটের মতো। গিরগিট যেরকম সেকেন্ডে সেকেন্ডে তার রং বদলায়, তোরা ঠিক এরকম রং বদলাস। তোরা একটা উচিত শিক্ষা দিছে, আমি অনেক খুশি হয়েছি। আমার মেয়ে হয়েছে কি হয়েছে, যার মেয়ে হোক, প্রত্যেকটা স্বামী যেন এরকম কঠোর হয়, তাহলে সিধা হয়ে যাবো। একটু ভালোবাসা দিলে, একটু আদর দিলে মানে মাথায় উঠা যায়। খাইবা স্বামীরটা, সংসার করবা স্বামীর, পরকিয়া করবা আরেক পুরুষের সাথে না। থাক এখানে থাক, ওরে সাপ বিচ্ছু যা আছে এগুলি টুকরায় টুকরায় খাক। চলো, আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি, থাক তুই এখানে। আব্বু আমি আর করব না, আমি আর করব না, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার ভুল হয়ে গেছে আব্বু, আমার ভুল হয়ে গেছে, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি আব্বু আর করব না, আমার ভুল হয়ে গেছে আব্বু, ছাড় ছাড়, হাত আমার ছাড়, ভুল হয়ে গেছে। হাত ছাড়। চোরের শোন, চোরের অভ্যাস কি জানো, তখন ধরা পড়ে ছাইরা দেন আর চুরি করুন না, ছাইরা দিলেই আবার চুরি করে। আমারে আর একটা সুযোগ দাও, আর মনে একটা থাকবো? সুযোগ, হ্যাঁ হ্যাঁ? আমাকে আর একটা সুযোগ এটা দাও। কিন্তু লাস্ট। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, প্রয়োজনে আমি ওর অনুরোধ করব। ঠিক আছে বাবা, তুমি এইবারের জন্য ওর একটা সুযোগ দাও, এবার তোর স্বামীর ব্যাপার। ঠিক আছে, ওর সরি বল। তুমি আমাকে মাফ করে দাও, এই যে তোমার মোবাইল তুমি নিয়ে যাও, আমি আজকে থেকে আর মোবাইল চালাবো না, আমি নামাজ পড়বো, আমি আর মোবাইল চালাবো। ধরো তোমার মোবাইল তুমি নিয়ে যাও, তুমি আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ, আর একটা সুযোগ দাও আমাকে। শোন, এই পরকীয়া হইছে একটা ক্যান্সারের মতো, এটা যার ভিতরে ঢুকে সে আর বাঁচে না, তার আর সংসার হয় না, বুঝছ নাই? এটাই তোর শেষ সুযোগ, বুঝা রাখিস। এর পরবর্তীতে যদি আমি কোনো দিন দেখছি তাহলে মনে কর ওই দিন আর আমি কোনো টু শব্দ করবো না, সাথে সাথে ডিভোর্স, একবারে কোনো কথা হবে না, আমি আব্বার কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে। চল হাট। যা, হ্যাঁ নির্লজ্জ। এদিক দেখ, এই যে এদিকে রাস্তা, এই এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে আবার আরেক জঙ্গলে ঢুকতে চায়।